ওইখান থেকে আমার ব্যাগটি কিন্তু একজন হোমলেস কিন্তু নিয়ে গিয়েছিল। ব্যাগে আমার পাসপোর্ট ছিল, আমার অনেক সব জিও ছিল, মানে সবকিছুই বড় বড়। ওদের স্টেডিয়ামগুলো আপনি অবাক হয়ে যাবেন, কানসাসের যে স্টেডিয়াম প্রায় 15 তলা সমান। শুধু আর্জেন্টিনা না, আমরা আরো একটা ভিডিও দেখেছি যেটাও অনেক ভাইরাল হয়েছে। অ্যালিসন বেকারও আসলে বাংলাদেশকে নিয়ে কথা বলেছেন। এই যে আসলে বাংলাদেশ নিয়ে কথা বলা, একটা দেশকে শুধুমাত্র আমি যেটা বলছিলাম যে একটা মানচিত্রে একটা অংশ বাংলাদেশ এই হিসেবেই হয়তো মানুষ জানতো, সেখানে আসলে ফুটবলের এরকম ক্রেজ এইটা যখন তুলে ধরছেন আপনারা বিশ্ব দরবারে, যখন আপনারা কাছ থেকে প্লেয়ারদের সঙ্গে এই জিনিসটা জানাতে পারলেন, ওদের কাছ থেকে ফিডব্যাকটাও তো পজিটিভ পেলেন, এইটা আসলে বাংলাদেশের ফুটবলটাকে, বাংলাদেশের ক্রেজটাকে ডিফারেন্ট একটা লেভেলে নিয়ে গেছে কিনা? দেখেন, আমরা এখানে মনে একটু ভুল করি। আমরা বাংলাদেশের ফুটবল আর বাংলাদেশের সাপোর্টারদের ক্রেজ এই দুটো কিন্তু আলাদা জিনিস। আমাদের ফুটবল যা আপনি এটার সাথে মেলালে চলবে না। ফুটবলটা পুরো নির্ভর করে আসলে ক্লাব কালচারের উপর। আপনার ক্লাব কালচার যত দিন নাকি আপনার পেশাদারিত্ব না আসবে, ওই স্ট্রাকচারে না আসবে, স্কুলিং যেটা হবে সেটা না হলে আসলে আমরা যতই বলি বাংলাদেশের ক্রেজ থাকতে পারে, আমরা ফুটবল ভালোবাসতে পারি, বাট আমরা মনে হয় যে ফুটবলের ওই যে মান যেটা বলছি আমরা যে বাংলাদেশ কেন হবে না, ওইটা হবে না। তবে আমার একটা অভিজ্ঞতা হয়েছে, একটু শেয়ার করতে চাই, আপনি যদি সময় দেন। ওইখান থেকে আমার ব্যাগটি কিন্তু একজন হোমলেস কিন্তু নিয়ে গিয়েছিল। ব্যাপারটা ছিল এমন, আমি একটা লাইভ ভিডিও করছিলাম এবং ব্যাগটি আমার পাশে ছিল একটু দূরে। তো আমি যখন লাইভ করি, আমি মনে হচ্ছিল কিছু একটা হচ্ছে, কিন্তু আমি লাইভ থেকে বের হতে পারছিলাম না। পরে আমার যে সহকর্মী ছিল ঢাকা থেকে, আমার অন্য একটি আউটলেটের সহকর্মী, আমরা একসঙ্গে ছিলাম, তিনি আমার ব্যাগটি নিয়ে আসেন। ওই হোমলেস আমার ব্যাগটি নিয়ে ট্রামে উঠে গিয়েছিল এবং সে ট্রাম থেকে পরে ওই ব্যাগটি নিয়ে আসছে এবং ব্যাগে আমার পাসপোর্ট ছিল, আমার অনেক সব জিও ছিল। এবং এই ঘটনার পর আর্জেন্টাইন টিমের যে সিকিউরিটি যারা গার্ড ছিল তারা সবাই চলে আসছে এবং আমাকে নিয়ে গেছে ভিতরে। তারা সিসিটিভি দেখছে, ওই হোমলেসকে বের করছে, তাকে সামনে নিয়ে আসছে, মানে অনেক কিছু হয়ে গেছে। তো আমি বললাম যেটা আমার মানে সব মিক্স অভিজ্ঞতা হয়েছে এবং সবকিছু মিলে ক্যান্সাস ছিল আসলে আর্জেন্টিনার হোম বেস। এখানে ইংল্যান্ডেরও ছিল, ইংল্যান্ডেরও বেস ক্যাম্প ছিল, সেখানেও গিয়েছি। হ্যারিকেনের সাথে আমাদের কথা হয়েছে, মানে হ্যারিকেনও খুব মজার মানুষ। তাকে যখন আমি বলছিলাম যে আমরা কয়েকজন ছিলাম বাংলাদেশ থেকে, বাংলাদেশ নিয়ে হ্যারিকেনের আসলে প্রতিক্রিয়াটা আমরা বলেছি, হামজা চৌধুরীর কথা বলেছি, লেস্টার সিটি, সে জানে এই ব্যাপারটা যে সে এখন বাংলাদেশে খেলে, সে বলছে যে সে জানে ব্যাপারটি। এবং তার পরের দিন তার ম্যাচ ছিল, আমরা উইশ করেছিলাম তাদেরকে। সে বলছে মানে আমরা যে বাংলাদেশ থেকে গিয়েছি, যে মিডিয়া এত ক্রেজ, এটা স্প্যানিশ মার্কার এক সাংবাদিক আমাকে জিজ্ঞাসা করছিলেন যে তোমরা বাংলাদেশের এত সাংবাদিক এসেছো। আমরা প্রায় 25-26 জন গিয়েছিলাম, আমরা সবসময় ফলো করতাম প্রায় 12 জনের একটা টিম। তো ওরা যেটা বলছিল যে তোমাদের সবসময় দেখি তোমরা সব প্র্যাকটিস সেশনে থাকো, ম্যাচে থাকছো, ওদেরকে ফলো করছো, তোমাদের পাশে তো ইন্ডিয়া বড় একটা দেশ, ওদের তো এত সাংবাদিক দেখি না, তোমাদের এত সাংবাদিক। আমি বললাম যে আমরা আসলে ফুটবলটা মনে একটু বেশি ভালোবাসি এবং আমরা ফুটবল এই বিশ্বকাপ এলে পরে আমাদের যে ক্রেজ, এটা ওরা জানে, স্পেনেও জানে যে আমরা কতটা এই ফুটবল বিশ্বকাপ নিয়ে কতটা আমরা উন্মাদনা থাকে আমাদের। তো সবাই বলে যে আমাদের ফুটবল নিয়ে অনেকে জানতে চায়, আমাদের ক্লাব স্ট্রাকচার। কিন্তু যেটা হয় যে আমরা ওই সময় তাদের সবাইকে বলতে পারি না। তবে আমরা যেটা বললাম যে হামজাকে নিয়ে কিন্তু আমরা এখন গর্ববোধ করি, সবাইকে বলে আমাদের একজন হামজা চৌধুরী আছে। হ্যারিকেনের মতো প্লেয়ার হামজা চৌধুরীকে চেনেন, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। নিশ্চয়ই আমাদের বাংলাদেশের ফুটবল সম্পর্কেও নিশ্চয়ই তারা এখন থেকে খোঁজ খবর রাখবেন যে বাংলাদেশে আসলে কেমন চলছে ফুটবলের এই উন্মাদনা। একটু ছোট্ট করে জানতে চাইবো যে বিশ্বকাপের বিভিন্ন ভেন্যুতে গিয়ে আপনি ম্যাচ কভার করেছেন, এই অভিজ্ঞতাটা একদম ছোট করে একটু আপনার কাছে যদি। আমেরিকা যেটা আমার মনে হয়েছে প্রথমে, ওদের সবকিছুতে এভরিথিং ইজ বিগার, মানে সব কিছুই বড় বড়। ওদের স্টেডিয়ামগুলো আপনি অবাক হয়ে যাবেন, কানসাসের যে স্টেডিয়াম প্রায় 15 তলা সমান, আটলান্টার যে স্টেডিয়ামটা আপনার মানে পুরা ঘেরাও এসি করা, মার্সিডিজ বেঞ্জের আকারে করা। আপনার মায়ামিতে হার্ড রকে গিয়েছি, আপনার হিউস্টনে গিয়েছি, সব জায়গাটায় 70-80 হাজারের গ্যালারি এবং সবকটি মাঠে ওদের NFL একটি ক্লাব কিংবা ফ্রাঞ্চাইজির মাঠ। মানে আপনি চিন্তা করে দেখেন, একটি ফ্রাঞ্চাইজির মাঠ এত বড় একটা ফ্র্যাঞ্চাইজি শুধু। তো ওরা আসলে স্পোর্টস নেশন, ওরা স্কুলের থেকেই যে কোনো স্পোর্টস দেখতে ভালোবাসে এবং অবশ্যই ওদের NBA বাস্কেটবল এবং NFL এই দুটাই আসলে ওদের সবকিছু। তো সকারকে ওরা চিনে ফুটবল হিসাবে, তবে শেষ পর্যন্ত কিন্তু ওরা ফুটবলে, আমি দেখেছি যে ফুটবল নিয়ে ওদের আগ্রহ বেড়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এত সুন্দর অভিজ্ঞতা শেয়ার করার জন্য।